তো এই মুহূর্তে আমরা সরাসরি যেতে চাই এই মুহূর্তে ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আসনগুলোর একটিতে আমরা যাব এবং একই সাথে আমরা দেখতে চাই যে সারা বাংলাদেশের ভিতরে কোন আসনটিতে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেটি হচ্ছে ঢাকা 12 এবং এই আসনটিতে আমরা যেটি জানি যে 15 জন কিন্তু এরই মধ্যে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই আসনটিতে। সেখানে কাকতালীয়ভাবে একটি ঘটনা ঘটে গেছে, সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা যে 3 জনের ভিতরে হচ্ছে সবার নামের সাথে কিন্তু সাইফুল আছে এবং এটি সামাজিক মাধ্যমেও কিন্তু ব্যাপকভাবে ছড়িয়েছে। আর এই আসনটা নিয়ে যদি আমরা একটু বলি, এই আসনে মোট ভোটার রয়েছে 3,33,320 জন আর ভোট কেন্দ্র রয়েছে 162টি। প্রথমত এখানে জামাতের পক্ষ থেকে যিনি নির্বাচন করছেন বা প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সাইফুল আলম এবং তার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে সাইফুল আলম নীরব, যিনি মূলত বিএনপির ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু পরবর্তীতে বিএনপি তার নির্বাচনী সমঝোতা যার সাথে হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে সমর্থন দেওয়ার কারণে তিনি নমিনেশন হারিয়েছেন। পরবর্তীতে সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এছাড়া এই আসনে আমজনতা পার্টির তারেক রহমান রয়েছেন, এখানে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে, বাসদের প্রার্থী রয়েছে, এরকম 15 জন প্রার্থী কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের সীমানা নিয়ে যদি একটু আমরা বলি, ঢাকার খুবই গুরুত্বপূর্ণ এলাকা তেজগাঁও শিল্পাঞ্চল রয়েছে, তেজগাঁও থানা রয়েছে, হাতিরঝিল রয়েছে এবং শেরেবাংলা নগর অর্থাৎ ফার্মগেট কারওয়ান বাজারের একটা বড় অংশ কিন্তু এই আসনের মধ্যে রয়েছে। আমরা এখন সরাসরি এই আসনের মাঠে যেতে চাই। আমাদের সহকর্মী খালেদ রায়হান এই মুহূর্তে কিন্তু সরাসরি একেবারে ঢাকা 12 আসন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। আমি দেখতে পাচ্ছি খালেদ রায়হান আপনাকে এবং আপনার চতুর্পাশে যে পরিমাণ পোস্টার এই নির্বাচনে নিষেধ করা হলেও যে পরিমাণ ব্যানার আমরা দেখতে পাচ্ছি তাতে মোটামুটি বোঝাই যাচ্ছে যে জমজমাট হয়ে গেছে সকালবেলায়ও। একটু জানতে চাই যে মাঠ ঘুরে আপনি কি দেখছেন, গতকাল রাত্রে আপনি অনেক জায়গায় ছিলেন, আগামীকালকে ঠিক এই সময় যখন আমরা কথা বলছি আপনি একটি ভোট কেন্দ্রের সামনে আছেন, এখানেও কিন্তু দীর্ঘ লাইন থাকবে, জানাবেন। দেখুন, যেমনটি বলছিলেন যে ঢাকা 12 আসন হলো সবচেয়ে বেশি প্রার্থী এখানে দেওয়া হয়েছে 15 জন এবং একটি কাকতালীয় ঘটনার কথা আপনি বলেন যে 3 জন সাইফুল এখান থেকে দাঁড়িয়েছে। আমি একটি ঠিক কেন্দ্রের সামনেই রয়েছে, যে কেন্দ্রের বাইরে ইতিমধ্যে আমরা দেখছি আনসার সদস্য তারা কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন এবং একই সঙ্গে ভোটের যেই কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর শুরুর যে প্রক্রিয়া সেগুলো কিন্তু এরই মধ্যে শুরু হওয়ার যে ব্যাপার সেটিও কিন্তু তৈরি হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে সবচেয়ে বেশি প্রার্থী এখানে রয়েছে এবং এই যে জামাতের পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে সাইফুল আলম, একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে সাইফুল আলম নীরবকে প্রথমে দেওয়া হলে পরে কিন্তু সেটিকে সরিয়ে নেওয়া হয়, তাকে সরিয়ে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সাইফুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে এবং 3 জনের বিভিন্ন রকমের ব্যানার পোস্টার থেকে শুরু করে বাকি যে 12 জন রয়েছে সবারই ব্যানার এবং পোস্টার সেগুলো কিন্তু আমরা দেখছি যে এই যে আসনে বিভিন্ন জায়গায় রয়েছে এবং তাদের তিনটি যে প্রধান যে 3 জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে সেই 3 জনের অফিস কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু নির্বাচনের যে অফিস সেটি কিন্তু পাশাপাশি করেছেন এবং তাদের যে প্রচারণা যেটি 10 তারিখ মধ্যরাতেই 12টার সময় শেষ হয়েছে, তারপর থেকে কিন্তু আমরা দেখছি যে সেই ধরনের কোনো প্রচারণা না থাকলেও কিন্তু অনলাইনে সোশ্যাল মিডিয়াতে যে প্রার্থীদের যে ভোট চাওয়ার বিষয়টি বিভিন্নভাবে ফোন দিয়ে যে ভোট চাওয়ার বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। আপনি ঢাকা রায়হান, গতকালকে আমরা বাংলাদেশের ইতিহাসে একটা বড় ঘটনা দেখলাম যে ঈদের মতো বাস, লঞ্চের এবং একই সাথে ট্রেনের ছাদে তিল ধারণের জায়গা নয়, মানুষ ভোট দিতে বাড়ি যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকছে, কতটা নিরাপদে তারা ভোট দিতে পারবেন, ভোট কেন্দ্র কতটা আসলে স্বাভাবিক পরিবেশ থাকবে, এই নিরাপত্তা নিয়ে যদি একটু জানতে চাই। একই সাথে আমরা দেখতে পাচ্ছি আপনি যেমনটা বলছিলেন যে কেন্দ্রের আনসার সদস্যরা তারা আসছে, বলবেন বাকিটা। দেখুন, আপনি শুধু দেখতে পাচ্ছিলেন যে আনসার সদস্য যারা আছেন তারা কিন্তু এরই মধ্যে সকাল থেকে তাদের যে ডেপ্লয়মেন্ট বিভিন্ন কেন্দ্রে সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং যেটা বলা হচ্ছে যে আপনি যদি বলছিলেন যে গত পরশুদিন ডিএমপি কমিশনের কথা বলেছেন শুধুমাত্র এবং গতকালকে বাংলাদেশ পুলিশের যিনি প্রধান রয়েছেন আইজিপি তিনিও কথা বলেছেন, তিনি যেটা জানিয়েছেন যে সর্বকালের সবচেয়ে বেশি সংখ্যক পুলিশ কিন্তু এবার মোতায়েন করা হচ্ছে, 1,87,000 পুলিশ নির্বাচনকালীন ডিউটি পালন করবেন এবং 1.5 লাখের মতো পুলিশ তারা কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করেছেন। একই সঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক সেনাবাহিনীর সদস্য 1 লাখ তারা কিন্তু এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবেন এবং একই সঙ্গে 5,76,000 আনসার সদস্যের পাশাপাশি সব মিলিয়ে 9 থেকে 9.5 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু মাঠে কাজ করবেন। গতকালকে আইজিপির একটি সংবাদ সম্মেলন ছিল নির্বাচনকালীন অবস্থা নিয়ে, তিনি যেটি নিশ্চিত করেছেন যে সর্বকালের সবচেয়ে ভালো নির্বাচন এবার তারা উপহার দিতে সক্ষম হবেন এবং একই সঙ্গে সেইভাবেই সমস্ত রকমের প্রস্তুতি তারা কিন্তু সাজিয়েছে এবং সেটিকে মাথায়
মাথায় রেখে আইন শৃঙ্খলা যে তৎপরতা সেটিকেও কিন্তু বিবেচনা করে তারা কাজ করছেন। সারা বাংলাদেশে 8,000 ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে এবং 16,000 মধ্যম ঝুঁকিপূর্ণ, সব মিলে 25,000 ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। সেই প্রত্যেকটি কেন্দ্রে বডি ওন ক্যামেরা থাকবে, উপরে ড্রোন চলবে এবং একই সঙ্গে প্রত্যেকটি জায়গায় অতিরিক্ত পুলিশ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু ছোট্ট করে জানাই আসবো। আপনি নিরাপত্তার কথা বলছিলেন, গতকালকে একজন পুলিশ কর্মকর্তার একটি কথা ভাইরাল হয়ে গেছে। তিনি বলেছেন ব্যালট বক্সের দিকে যদি কোনো হাত আসে ওই হাতই তো থাকবে না। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই, আজকে তো সমস্ত নির্বাচনী সরঞ্জামাদি যার যার কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে, এই প্রক্রিয়াটি নিয়ে একটু বলবেন। দেখুন, এই প্রক্রিয়াটি যদি কথা বলতে চাই, সকাল থেকেই কিন্তু যে প্রক্রিয়া সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। বিশেষ করে আনসার সদস্য যারা রয়েছেন, সেই আনসার সদস্যরা কিন্তু আস্তে আস্তেই সকালবেলা যে কেন্দ্রগুলো সেই কেন্দ্রগুলোতে যাওয়া শুরু করেছেন এবং একই সঙ্গে তারা কিন্তু পুলিশের যে কার্যক্রম নির্বাচন কমিশন থেকে আনার পর প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন, রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন, তাদের নির্দেশনায় তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে এরই মধ্যে যাওয়া শুরু করেছেন এবং এই প্রক্রিয়াটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যেত কালকে সকাল থেকে ভোট। আজকে রাতের মধ্যে নিরাপত্তার যে ব্যবস্থাটি পুরো ঢাকা শহরকে নিরাপত্তা বলার চাদরে ঢেকে ফেলার যে বিষয়টি সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে ভোট থেকে আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যাওয়া শুরু করেছেন। আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন একটু আগে, সেটি হচ্ছে যে ঢাকার বাইরে যাওয়ার যে বিষয়টি, পুরো ঢাকা কিন্তু একেবারে ফাঁকা হয়ে গেছে। গতকালকে সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি ঢাকার বাইরে যাওয়ার যে সড়কটি আউটগোয়িং যাকে বলা হয় সেটি কিন্তু এরই মধ্যে একেবারে বেশ কয়েক কিলোমিটার জ্যাম ছিল এবং আজকে সকাল রাস্তায় এখন পর্যন্ত পুরোপুরি ফাঁকা রয়েছে। বলা যায় যে ভোটের যে উৎসব বা ভোটটিকে যে উৎসব হিসেবে পালন করার যে বিষয়টি সেটি কিন্তু অলরেডি সামনে আসা শুরু করেছে এবং যারা নগরবাসী রয়েছেন, যারা বিভিন্ন জায়গায় ভোটার, তারা কিন্তু এরই মধ্যে ঢাকা ছাড়া শুরু করেছেন। আজকেও আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্নভাবে তারা কিন্তু ঢাকা ছাড়ছেন। ভোটের যে উৎসব বা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানুষের যেই একটা উন্মাদনা সেটি কিন্তু আসলে গতকালকে থেকে আমরা দেখতে পাচ্ছি এবং সেই অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি সেভাবে ঢেলে সাজানো হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সর্বকালের সবচেয়ে বেশি পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্য কিন্তু এবার মোতায়েন থাকবে। পুলিশের আইজিপি নিশ্চিত করেছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে আইসপিআর নিশ্চিত করেছেন, এর আগে ডিএমপি। রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে দীর্ঘদিন ধরে ভোট দিতে না পারা বা ভোটার উপস্থিতির যে খরা সেটি কাটিয়ে একেবারে সর্বকালের স্মরণযোগ্য একটি ভোট বা একটি নির্বাচন উপহার দিতে চাই। ডক্টর ইউনূসের আগে বারবার করে সেটি বলেছেন, আমরা সেটি দেখছি। আপনাকে অনেক ধন্যবাদ। সারা দিনভর বিভিন্ন সময় আবারও আপনার কাছে ফিরবো, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এতক্ষণ আমাদের সহকর্মীরা যেটি জানাচ্ছিলেন ঢাকা 12 থেকে সেই খবর শুনছিলাম।